نحمده ونصلي على رسوله الكريم أما بعد الحمد لله আল্লাহ তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এক জাগ ছাত্র কাফেলার সামনে নিয়ে বক্তব্য দেওয়ার তৌফিক দান করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সর্বশেষ পয়গম্বর খাতামুন নবিয়্যিন হিসেবে পাঠাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন। সেই কাফেরগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মক্কা থেকে মদিনায় বাইর করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বুক ভরা কষ্ট নিয়ে মদিনায় হিজরত করলেন। মদিনায় যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের মাধ্যমে নিজের জীবনকে কষ্টের পর কষ্ট দিয়ে সাহাবীদেরকে নিয়ে ইসলামকে বিজয় করেছেন। সর্বশেষ ঘোষণা করেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আল্লাহর নবী স্পষ্ট ভাষায় বলে গিয়েছেন, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে যদি কোনো নবী আসলেন তাহলে সেই নবী হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত উপস্থিতি, আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পেরেছি রাসূলের পরে কোনো নবী আসবে না। রাসূল নিজেই বলে গিয়েছেন, রাসূল বলেছেন রাসূলের পরে যদি কোনো নবী আসতো তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতেন। সুতরাং বর্তমান জমানায় কাদিয়ানী নামক গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে পারি তিনি নবী নয়, তিনি কাফের। সুতরাং আমার নবী হলেন খাতামুন নবিয়্যিন। এই সিলমোহরের মধ্যে যে আঘাত লাগবে, যেই হাল থাকবে, সেই হালকে আমরা কাটতে দ্বিধাবোধ করব না। এখন আমাদের করণীয় কি? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর ইজ্জতের রক্ষার্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবিয়্যিন আজকে সেই কাদিয়ানী সম্প্রদায় বাংলাদেশে এসে দাওয়াত দিচ্ছে। আমি তোমায় বাংলাদেশে বসবাস করি, সেই বাংলাদেশের প্রান্তে যাত্রাবাড়ি এলাকায় 50 পরিবার কাদিয়ানী হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম দাবি জানাই কাদিয়ানীকে কাফের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, পাকিস্তানে কাদিয়ানীকে কাফের ঘোষণা করেছে, সৌদি আরবে কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করেছে। পাকিস্তানের কথা আমরা শুনেছি, সেখানে শত শত মুসলমান রক্ত দেওয়ার পর কাদিয়ানীকে কাফের ঘোষণা করেছে। সুতরাং বাংলাদেশে যদি কাদিয়ানীকে কাফের বলতে রাষ্ট্রীয়ভাবে দ্বিধাবোধ করে, রক্তের প্রয়োজন হলে রক্ত দিয়ে হবে, আমরা দেশের মধ্যে কাদিয়ানীকে কাফের ঘোষণা করে ছাড়বো। 2001 সালে বঙ্গবন্ধু ইজ্জতের রক্ষার্থে বাংলার চতুর্থ পাশ থেকে সাধারণ মানুষ লাঠি নিয়ে সুপ্রিম কোর্টকে গ্রাস করেছিল। আমরা রাসূল আর আল্লাহর ইজ্জতের রক্ষার্থে লাঠি নয়, অস্ত্র নিয়ে সুপ্রিম কোর্টকে গ্রাস করতে প্রস্তুত আছি। সম্মানিত উপস্থিতি, এরপরও আমরা আমাদের রাসূলের ইজ্জতে আঘাত আসবে আমরা কখনো সহ্য করব না। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিহাস পড়েছি উহুদের ময়দানে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন রাসূলকে চতুর্পাশ থেকে কাফেররা তীর নিক্ষেপ করছে, আল্লাহ নবীর সামনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বসে পড়েন, আমি আপনার উপর আসার তীরগুলো আমার শরীরে নিক্ষেপ করব। কাফেরদের থেকে ডান দিক থেকে তীরগুলো আসছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা ডান হাতে নিক্ষেপ হলো। কাফেরদের দিক থেকে বাম দিকের তীরগুলো তালহা রাদিয়াল্লাহু বাম হাতে নিক্ষেপ করলো। সামনের তীরগুলো শরীরে নিক্ষেপ করতে করতে এক পর্যায়ে 82 তীরের আঘাতে তালহা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া
দুনিয়া থেকে শাহাদাত বরণ করে রাসূলের উপর সালাতের যুগে পড়লেন আর কাফেরদের থেকে আশা তীরগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে নিক্ষেপ হলো। সম্মানিত উপস্থিতি, আমরা হলো রাসূলের সেই আশিক, যেই আশিক তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলের জন্য জীবন দিয়েছে। রাসূলের ইজ্জতের জন্য যদি প্রয়োজন হয় আমরা আমাদের জীবনের রক্ত দিয়ে হলো রাসূলের ইজ্জতকে রক্ষা করব। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাকিকত উম্মত হওয়ার তৌফিক দান করুন। সবাই নীরব হয়ে গেছে, এর জন্য সবাইকে আবার জাগ্রত করার জন্য আমি